আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 9 এর অনুশীলনী 9.2 এর একটা উদাহরণ সমাধান করব। যেটা উদাহরণ নাম্বার 13 তোমাদের বইয়ে একটু লক্ষ্য করে দেখবা। উদাহরণ নাম্বার 13-তে আমাদের মোট 4টা অঙ্ক আছে। এই 4টা অঙ্কের আমাদের মান নির্ণয় করতে হবে। চলো আমরা একটি একটি করে একটা মান নির্ণয় করে ফেলি। তো প্রথমে আমরা যেটা লিখবো, প্রথমে আমরা ক দিয়ে শুরু করব। তো কতে কি আছে দেখো, কতে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি তার সাথে প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি। তো এই হলো তোমাদের প্রশ্নের মানে কোয়েশ্চন। তো এটার মান নির্ণয় করতে হলে আমাদেরকে, আমরা বিগত ক্লাসে শিখে আসছি যে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি এবং টেন 45 ডিগ্রির মান কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের যাদের ক্যালকুলেটর আছে তারা একটু লক্ষ্য করে দেখবা যে আমরা যদি সাইন 45 নির্ণয় করতে যাই তাহলে আমাদের ক্যালকুলেটরে প্রথমে আমাদেরকে সাইন লিখতে হবে, দেন আমাদেরকে 45 ডিগ্রি লিখতে হবে। লিখলে আমরা কি পাবো, √2/2 পাবো, √2/2 পাবো। আমরা এখানে √2/2 এর পরিবর্তে আমরা সেখানে গত ভিডিওতে শিখে আসছি যে √2 নিচে চলে যায় এবং উপরে 1 চলে আসে। এটা আমরা শর্টে শিখে আসছি আর কি। ওইটা আমরা বসাবো। তো ঠিক একইভাবে এখানে টেন 45 ডিগ্রির মান আমরা নির্ণয় করবো। স্কয়ারটা আমরা পরে ধরি। তো টেন 45 ডিগ্রির মান যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা 1 পাবো। তো এটার মান আমরা হিসেবে কি ধরবো, 1 ধরবো। তো এই দুটোর মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে এটা মানটা এখানে বসিয়ে দিয়ে এটাকে সমাধান করলেই আমরা মানটা পেয়ে যাবো। তাহলে আমরা শুরু করি। দেখো এখানে আমরা 1 এর পরিবর্তে 1 লিখবো, মাইনাস সাইন 45 এর মান আমরা 1/√2 পাইছি। তারপরে এখানে কি লিখবো, 1 ডিভাইডেড বাই √2 তার উপর স্কয়ার, এখানে আছে স্কয়ার দিব। এরকম যদি তোমরা সাইন স্কয়ার 45 টেন স্কয়ার 45 পাও তাহলে টেন 45 বা সাইন 45 এর মানটাকে নির্ণয় করবা, তার উপর স্কয়ার চলে আসবে, বা কিউব থাকলে কিউব, বা তার উপর হোল টু দি পাওয়ার 4 6 ইত্যাদি থাকলে ওগুলো বসবে। ঠিক আছে। তো এরকম আমরা যদি অঙ্ক এরকম যদি কোনো সময় ফেস করি তাহলে আমরা তোমাদেরকে আবার ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। এখানে 1 প্লাস আমরা মান একটু আগে পাইছি 1 ডিভাইডেড বাই √2, তার উপর আবার স্কয়ার বসে যাবে, প্লাস টেন 45 এর মান একটু আগে আমরা 1 পাইছি এবং স্কয়ার উপরে বসে যাবে। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখো এখানে কি পাই, 1 মাইনাস 1 এর উপর স্কয়ার, 1 একে 1 হয়, √2 এর উপর স্কয়ার, √2 স্কয়ারে কেটে থাকবে কি 2 থাকবে। আমরা জানি কি স্কয়ারে আর রুটে কি হয়ে যায়, কাটা যায়, তাহলে এখানে 2 থাকবে। ঠিক নিচেও আমরা যদি লক্ষ্য করি তাহলে 1 প্লাস 1 স্কয়ারে কি আসবে, 1 স্কয়ারে এখানে 1 আসবে, নিচে √2 স্কয়ার অর্থাৎ 2 স্কয়ারে কেটে যাবে, তাহলে 2 থাকবে, প্লাস এখানে 1 স্কয়ারে 1 হবে। এভাবে আমরা ইচ্ছা দিতে পারি, রাইট। তারপরে যেটি করব, আমরা এই 1 এর নিচে কিছু নাই আর এখানে 1 এর নিচে 2 আছে, তো আমরা 2 কে লসাগু ধরবো। 2 কে যদি আমরা লসাগু ধরি তাহলে আমরা উপরে কি থাকবো পাবো, দেখো 2 এর সাথে 1 কে আমরা সচরাচর জানি যে লসাগু নেওয়ার পর আমাদের উপরের মানগুলাকে প্রথমে ভাগ করতে হয়, পরে গুণ করতে হয়। তো এখানে যেহেতু 1 একটা সংখ্যা, ভাগ করার অপশন নাই, তো আমাদেরকে 2 এর সাথে 1টা গুণ করে দিতে হবে, অর্থাৎ 2 একে 2 লিখবো, মাইনাস 2 এর সাথে এখানে নিচে কি আছে 2 আছে, তো ভাগ করার অপশন আছে, ভাগ করার অপশন থাকলে আমরা ভাগ করব, তারপর গুণ করব। তো 2 এ ভাগ করলে থাকবে 1 এবং উপরে আছে 1, 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1 হবে। তো আমরা এখানে 1 দিব। ঠিক আমরা নিচেও একই কাজ করতে পারি। 2 যদি আমরা লসাগু নেই, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, তারপর প্লাস হবে 2 এর সাথে 2 ডিভাইড করলে কিছুই থাকবে না, 1 থাকতে পারে, 1 থাকবে। 1 এর সাথে 1 গুণ করলে আমরা এখানে কি লিখবো, 1 লিখবো। আর এখানে তো প্লাস 1 তো আছেই, এটা থাকবে। তারপর আমরা যেটি করতে পারি, উপরে 2 থেকে 1 গেলে আমরা লিখতে পারি 2 থেকে 1 গেলে 1, নিচে 2, 2 এর সাথে 1 গুণ করলে আমরা 3, 2 এর সাথে 1 যোগ করলে আমরা 3 পাবো এবং নিচে পাবো 2, আর নিচে 2 থাকবে, আর এখানে প্লাস 1 যেভাবে আছে ওভাবে থাকলো। তারপরে 1/2 এর সাথে 3/2টা কি আছে, ভাগ অবস্থায় আছে। তো আমরা 1/2 এর সাথে আমরা 3/2 কে ভাগ না করে আমরা গুণ করে দিব, আর গুণ করলে আমরা সূচক লগারিদম সহ অন্যান্য অঙ্কে এভাবে শিখে আসছি যে 2 উপরে চলে যায় আর 3টা নিচে চলে যায়, মানে উল্টে যায় বা মানের পরিবর্তন হয়। আর এখানে প্লাস 1 যেভাবে আছে ওভাবে থাকবে। এখানে 2 আর 2 কি হয়ে যাবে, কেটে যাবে, কেন একটা গুণ একটা ভাগ আছে, তো কেটে গেল। তো এখানে থাকবে কি 1/3 থাকবে, আর এখানে প্লাস 1 থাকবে। তো একটু আগে যেভাবে আমরা লসাগু নিছি এখানে 1 মাইনাস 1/2, তো এভাবে আমরা এখানেও এইভাবে লসাগু নিতে পারি। দেখো এখানে এইটার নিচে 3 আছে, ওইটার নিচে কিছু নাই, অর্থাৎ আমরা এখানে 3 কে লসাগু নেব। 3 এর সাথে 3
ডিভাইড করলে আমরা 1 পাবো, 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1 একে 1 পাবো, প্লাস 3 এর সাথে 1 ডিরেক্ট আমরা গুণ করে দেই, তাহলে 3 একে 3 পাবো। তারপর এখানে 3 এর সাথে 1 যোগ করলে আমরা 4 পাবো, তো আমরা এখানে লিখে নেই 4 পাবো, আর নিচে 3 তো থাকবেই। তো এটাই হবে তার মান, অর্থাৎ এখানে ও এর কি মান। তো আমরা এখন খ দেখবো, খতে যেটি করতে পারি আমরা এখানে খটা এখানে দেখায় নেই। খতে কি বলছে যে cot 90 ডিগ্রি, আমরা একটা প্রশ্ন তুলে ফেলি। তো খয়ের এখানে প্রশ্ন আমরা তুলে ফেললাম। তো খয়ের প্রশ্নতে কি বলছে দেখো, cot 90 ডিগ্রি, tan 0 ডিগ্রি, sec 30 ডিগ্রি এবং cosec 60 ডিগ্রি আছে। তো এটা প্রত্যেকটা মান আমরা নির্ণয় করবো। তো আমাদের cot 90 ডিগ্রি মান তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাবো না, আমরা শিখে আসছি যে আমাদের tan এর 90 ডিগ্রির মানকে উল্টালে আমরা কি পাই, cot এর 90 ডিগ্রির মান পাই। তো আমরা এখানে cot 90 ডিগ্রি না ধরে আমরা এখানে tan 90 ডিগ্রি মান নির্ণয় করবো। ঠিক এখানে tan 0 ডিগ্রি ডাইরেক্ট ক্যালকুলেটর মারলে এসে যাবে। sec 30 ডিগ্রি মান আমরা শিখি নাই, আমরা শিখছি কি cos 30 ডিগ্রি। আমরা পরে আসছি এরকম যে cos 30 ডিগ্রির উল্টা হবে sec 30 ডিগ্রির মান। ঠিক এখানে cosec 60 ডিগ্রি আছে, আমরা cosec 60 ডিগ্রি না, আমরা এখানে sin 60 ডিগ্রি বার করব। আমরা জানি কি sin 60 ডিগ্রির মানটাই হবে, তার উল্টা মান হবেই এখানে cosec 60 ডিগ্রির মান। তো আমরা এখানে প্রথমে tan 90 ডিগ্রির মান বের করি। তো tan 90 ডিগ্রির মান বের করে আমরা পাবো ম্যাথ এরর। কি পাবো, ম্যাথ এরর, অর্থাৎ অসংজ্ঞায়িত মান পাবো। আর অসংজ্ঞায়িত মানের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা শিখে আসছি এরকম যে 1 থাকবে উপরে, নিচে থাকবে কি 0। তো 1 এর সাথে 0 জীবনেই ভাগ যায় না, অকল্পনীয় বিষয়। তো তোমরা ক্যালকুলেটর যদি ব্যবহার করো তাহলে তোমরা এটা বুঝতে পারবে। তো এইটার বিপরীত মানটাই হবে এখানে cot 90 ডিগ্রির মান, অর্থাৎ এখানে কি আসবে, উপরে আসবে 1 0 আর নিচে আসবে 1। তো 1 এর সাথে 0 এর সাথে 1 কিন্তু ভাগ যায়। তো আমরা একটু লক্ষ্য করে দেখো, 0 এর সাথে যদি 1 ভাগ করি তাহলে আমরা 0 পাবো। তো এটার মান আসলে কি আসবে, এটার মান আসলে আসবে 0, এটার মান আসলে আসবে 0। দেন tan 0 ডিগ্রি, তো আমরা যদি এখানে tan 0 ডিগ্রি নির্ণয় করি তাহলে এটার মানও কি আসবে, 0 আসবে। ঠিক এখানে sec 30 ডিগ্রির মানটা আমরা পাই না, আমরা এখানে cos 30 ডিগ্রির মানটা বের করব। আমাদেরকে কি করতে হবে, cos 30 ডিগ্রি মান নির্ণয় করতে হবে। আমরা এখানে পাবো কি, √3/2 পাবো। √3/2, আমাদের এখানে √3/2 কে আমরা যদি উল্টাই তাহলে আমরা এখানে sec 30 ডিগ্রি মানটা পাবো। অর্থাৎ এখানে 2টা চলে যাবে উপরে আর √3টা চলে আসবে নিচে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা cosec 60 ডিগ্রি মান নির্ণয় করার জন্য আমাদেরকে sin 60 ডিগ্রি মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমরা sin 60 ডিগ্রি মান পাবো √3/2 পাবো। এটাকে উল্টাইয়ে দিলে আমরা এখানে cosec 60 ডিগ্রি মান পাবো। অর্থাৎ এখানে 2 চলে যাবে উপরে আর √3 চলে যাবে নিচে। এভাবে আমরা এটাকে লিখতে পারি। আর এখানে আলটিমেটলি রেজাল্ট আসবে 0। এখন প্রশ্ন করতে পারো আলটিমেটলি রেজাল্ট 0 আসলো কিভাবে। এখানে 0 একটার সাথে আমি যাই গুণ করি উত্তর কি আসবে, 0 আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি গ নম্বর অঙ্কে চলে যাই তাহলে গয়ে কি বলছে দেখো, গয়ের মধ্যে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমরা আগে তুলে ফেলি। তো এই হলো গয়ের প্রশ্ন। গয়ের প্রশ্নের মধ্যে এখানে sin 60 ডিগ্রি এবং cos 30 ডিগ্রির যে মান আসবে এটার সাথে cos 60 ডিগ্রি এবং আমাদের sin 30 ডিগ্রি ওইটার মান যে আসবে ওই দুটার মানকে যোগ করে আমাদেরকে মান নির্ণয় করতে হবে। আমাদেরকে এখানে sin 60 ডিগ্রি মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে ফেলবো। তো sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2। এখানে আমরা √3/2 লিখতে পারি, √3/2 ইনটু এখানে cos 30 ডিগ্রি। তো আমাদেরকে যদি cos 30 ডিগ্রি নির্ণয় করতে হয় তাহলে আমরা cos 30 লিখে আমরা অ্যান্সার পাবো কি √3/2। এখানে আমরা √3/2 পাবো। ঠিক প্লাস দিয়ে এখানে cos 60 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে ক্যালকুলেটর চাপবো cos 60 ডিগ্রি, 60 দিলেই হয়ে যাবে, সমান দিলে আমরা 1/2 পাবো। এখানে আমরা 1/2 লিখবো। ঠিক এখানেও আমরা যদি sin 30 ডিগ্রি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে sin 30 ডিগ্রি 30 লিখে সমান দিয়ে দিলে আমরা এখানে 1/2 পাবো। অর্থাৎ এখানে 1/2 পাবো। তো এটা নেওয়ার পর আমরা যেটা করতে পারি, এখানে √3 এর সাথে √3 উপরে গুণ আছে তাহলে √3 স্কয়ার হয়ে যাবে। আর √3 স্কয়ার আমি এখানে লিখে তোমাদেরকে বুঝিয়ে দিই, √3 স্কয়ার রুটে কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। অর্থাৎ এখানে থাকবে কি শুধু 3 আর 2 এর সাথে 2 যদি আমরা গুণ করি তাহলে 2 থেকে 2 এ 4 হয়ে যাবে। ঠিক এখানে 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1 পাবো আর নিচে 2 এ 4 হয়ে যাবে। আমরা এখান থেকে 4টা লসাগু নেব। এখানে দুটো থেকে আমরা 4 একই জিনিস তো দুইবার থাকলে একবার লসাগু নেওয়া হয়। 4 লসাগু নিলে 4 এর সাথে 4 ডিভাইড করলে কিছুই থাকবে না, উপরে থাকবে 3 প্লাস 4 এর সাথে 4 যদি আমরা ডিভাইড করি তাহলে 1 থাকবে। 1 এর সাথে 1 গুণ করলে আমরা এখানে 1 পাবো। অর্থাৎ এখানে 3 এবং 1 এ যোগ করলে হবে 4 আর নিচে হবে 4 আর 4 এর সাথে 4 কাটে দিলে আমরা কি পাবো, 1 পাবো।
আর এই ওয়ানটাই হবে এই গ এর মান, ঠিক আছে। তো এভাবে আমরা এই অঙ্কগুলা খুবই সহজে এবং খুব শর্ট টেকনিক আমরা এগুলা সমাধান করতে পারি। তো এখন আমরা যদি গতে চলে যাই, তো তাহলে গটা কিভাবে আমরা করতে পারি। গটা একটু এরকম হলে দেখো কয়ের মতো, গটা হলো তোমাদের বইয়ের উদাহরণ 13 কয়ের মতো। তো এভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করবো বা লিখবো। এই জন্য আমাদের প্রথমে প্রশ্ন লিখে নিতে হবে। তো আমরা চলো প্রশ্ন লিখে নিই। তো এই হলো গয়ের প্রশ্ন। তো প্রশ্ন দেখে আমরা বুঝতে পারছি যে এখানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি এবং sin 60 ডিগ্রির মানটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এগুলার কি করব, tan 60 ডিগ্রি মানটা নির্ণয় করবো। তো আমরা এখানে tan 60 ডিগ্রি দিয়ে সমান দিলে আমরা √3 পাবো। tan 60 ডিগ্রি মানে আমরা √3 পেলাম, এবং sin 60 ডিগ্রি মানটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা sin 60 ডিগ্রি মানটা কি পাবো, √3/2। তোমরা চেক করে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবা √3/2। তো ওই মানটাকে আমরা এখন এখানে বসিয়ে দিই, তাহলে উত্তরটা পেয়ে যাব। 1 এর সাথে এখানে মাইনাস হবে, tan বলতে tan 60 ডিগ্রি বলতে এখানে √3 চলে আসছে, তার উপর এখানে একটু স্কয়ার আসবে। কেন আসবে এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এখানে নিচেও আমরা কি করতে পারি, 1 প্লাস √3 এর সাথে তার উপর স্কয়ার চলে আসবে। আর এখানে sin 60 ডিগ্রি মানে আমরা √3/2 পাইছি, তার উপরও আবার কি আসবে, স্কয়ার চলে আসবে। এভাবে আমরা এটাকে লিখতে পারি। দেন আমরা এখানে যেটা লিখবো, এখানে 1 এর সাথে মাইনাস স্কয়ার রুটে কেটে যাবে, তাহলে থাকবে 3। এখানে 1 প্লাস স্কয়ার রুটে কেটে যাবে, থাকবে 3। তারপর এখানে স্কয়ার √3 এর উপর স্কয়ার আছে, √3 এর উপর স্কয়ার থাকা মানে কি, স্কয়ার রুটে কাটা যায়, তাহলে শুধু 3 থাকবে। এবং নিচে থাকবে কি 2 স্কয়ার, এখানে 2 এর উপর স্কয়ার চলে আসার কারণে এখানে 2 স্কয়ারে হয়ে যাবে 4। এখানে আমরা যেটা লিখতে পারি, 1 এর সাথে 3 যোগ করলে আমরা 4 পাবো, আর উপরে 1 থেকে -2 বিয়োগ করলে আমরা এখানে 1 থেকে -3 বিয়োগ করলে এখানে আমরা -2 পাবো। আর এখানে 3/4 তো থাকবেই। তো এখানে আগের মতো আমরা এখানে দুইটা 4 থাকার কারণে একটা 4 লসাগু নিয়েছি। তো এখানে দুইটা 4 আছে, আমরা একটা 4 লসাগু নেব। 4 এর সাথে 4 ডিভাইড করলে 1 থাকবে, 1 এর সাথে -2 যদি আমরা গুণ করি তাহলে -2 একে -2 হবে, প্লাস 4 এর সাথে 4 ডিভাইড করলে 1 পাবো, 1 এর সাথে 3 গুণ করলে 3 একে 3 পাবো। তো এখানে যদি আমরা -2 থেকে যদি +3 মানে ক্যালকুলেশন করি তাহলে আমরা 1 পাবো, আর নিচে 4 পাবো। তো এই 1/4ই হবে এই গ এর সমাধান, ঠিক আছে। তো এই হলো তোমাদের উদাহরণ 13 ক খ গ এর টোটাল সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমাদের উদাহরণ 14 সমাধান থাকবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।